দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আকিস ফিড নিবেদিত দীপ্ত কৃষি পাওয়ার্ড বাই কাজী ফার্মস কো স্পন্সর্ড বাই এআর মালিক সেটস। আজকে আমরা এসেছি যশোরের অভয়নগর উপজেলার একতারপুর গ্রামে। আমার পাশে আছেন আব্দুর রহমান ভাই। আব্দুর রহমান আমাকে জানিয়েছেন যে তিনি 3টা মাত্র পুকুরে মুক্তা চাষ করছেন এবং মুক্তা চাষ করে এবং জুয়েলারির ব্যবসা করে সেই মুক্তা দিয়ে তিনি বছরে প্রায় 20 থেকে 22 লক্ষাধিক টাকা আয় করছেন। অবাক হচ্ছেন দর্শক, একদমই ঠিক। আমিও প্রথমে আসলে বিশ্বাস করতে পারছি না, তারপরও এখন বিস্তারিত জানার চেষ্টা করব তার কাছ থেকে এবং কিভাবে এই মুক্তা চাষ করা হয়, আসলেই কতটুকু লাভজনক সেটাও কিন্তু জানার চেষ্টা করব। আব্দুর রহমান ভাই, আসলেই কি সম্ভব এরকম 20 থেকে 22 লক্ষাধিক টাকা আয় করা? জি, এটা যদি সঠিক প্রসেসে করতে পারে তাহলে অবশ্যই সম্ভব। আচ্ছা, কিন্তু এটাকে খরচ বাদ দিয়ে নাকি খরচ সহ, কিভাবে সম্ভব এটা? এইটা যদি আপনি ঝিনুক উৎপাদন করেন, ঝিনুক উৎপাদনের ক্ষেত্রে কিন্তু আমরা ঝিনুক ফ্রিতেই পাচ্ছি এক প্রকার। তার কারণ ঝিনুক তো এলাকার গ্রামীণ যে পুকুরগুলো আছে ওইখানে তো পাওয়া যায়, মানুষ হাঁস মুরগিকে খাওয়ায় নষ্ট করতেছে, সেইখান থেকে যদি তুলে নিয়ে আসা হয় ফ্রিতে। এরপরে যে চাষের প্রসেস, একটু কষ্ট করে আপনার ঝিনুকটা প্রসেস করতে হবে, অপারেশন করতে হবে, করে আপনি যে পুকুরে রাখবেন, যদি মাছ চাষ হয় তাহলে ওই মাছ চাষের যে খাবারের খরচ ঝিনুকে কিন্তু ওই একই খরচে হয়ে যাচ্ছে, তার মানে আপনার খরচটা কিন্তু কমে গেল। এর পরবর্তীতে আপনি যদি জুয়েলারিতে যান তাহলে কিছুটা খরচ আছে জুয়েলারি উৎপাদনের জন্য, তারপরে আপনি যে মার্কেটিংটা করতেছেন ওটা কিন্তু আপনার অনেক বেশি চলে আসে এখান থেকে। আচ্ছা, তাহলে এই ঝিনুক চাষটা কবে থেকে শুরু হলো? এই ঝিনুক চাষটা 2021 সালে আমি শুরু করছিলাম। এটা কি করোনার সময়? হ্যাঁ, করোনার সেই সময়। মানে কার থেকে জানলেন যে এরকম পানির ভেতর থেকে মুক্তা আহরণ করা যায়? আমি প্রথমে এটা দেখছিলাম ইউটিউবে, তখন করোনার সময় ঘরে বসে তো বেশিরভাগ মানুষ ইউটিউবেই বেশি সময় কাটাইছে, আমিও সেইভাবেই ইউটিউবে এটা দেখতে পাই। আর আমি সেই সময় দেখলাম যে আমাদের এলাকাতে হাঁস মুরগিকে এই ঝিনুকটা খাওয়ায় শেষ করে দিচ্ছে, তাই এইটা থেকে যদি অর্থনৈতিকভাবে লাভবান হওয়া সম্ভব হয় তাহলে এটা কেন করা যায় না। তো সেই উদ্যোগে আমি বাংলাদেশের কয়েকটা জায়গায় এটা ভিজিট করি যে তারা কিভাবে চাষ করতেছে। পরবর্তীতে আমি বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট গিয়ে আমি সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে ঝিনুক চাষ শুরু করি। বাহ, চমৎকার। তাহলে এই যে এখানে যে এই পুকুরে যে আপনি ঝিনুক চাষ করছেন, সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এখানে ফাইটোপ্লাঙ্কটনের পরিমাণ প্রচুর বেশি, যেটাকে আমরা বলি প্রাকৃতিক ভাসমান খাবার। তো এখানে আবার মাছও চাষ করছেন নাকি? এখানে আবার সব ধরনের সাদা মাছ দেওয়া আছে। আর এই যে বেশি প্লাঙ্কটন হয়ে গেছে এর জন্য আমরা এখানে সিলভার কাপ আজকে কিছু দিয়েছি। আর বেশিরভাগ সিলভার কাপ এবং কাতলা মাছ হচ্ছে এই প্লাঙ্কটনটা বেশি খায়। আচ্ছা, তার মানে আগেই মাছের চাষ আপনি করতেন? আমি প্রথমে কোনো চাষই করতাম না, ওইখান থেকে দেখার পরে ঝিনুকের চাষ শুরু করি, প্লাস মাছের চাষটা শুরু করি। বাবা, আপনার থেকে আরো অনেক গল্প জানার আছে। এই যে চাচা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? চলে আসেন। কি তুললেন আপনি? দেখি তো। মাশাআল্লাহ, এই ঝিনুকগুলো কি চাষের ঝিনুক নাকি এগুলো? চাষের ঝিনুক আছে। এটা চাষের ঝিনুক। কোনটা কি আমাকে একটু বুঝায় বলেন দেখি। এখানে তো দুই ধরনের ঝিনুক। এইখানে যে নেটের ভিতরে যে ঝিনুকগুলো দেখতে পাচ্ছেন, অপারেশন করা মুক্তা প্রায় হয়ে গেছে। আর এটা হচ্ছে অপারেশন ছাড়া, এর ভিতরে কোনো মুক্তা নাই। অপারেশন করা এই বিষয়টা আবার কি? মানে এটা প্রতিস্থাপন করা, যে এর ভিতরে ডিজাইন দেওয়া আছে, যেটা মুক্তা হয়ে গেছে এটা আমরা জানি, এর ভিতর মুক্তা আছে। মানে একটা বিশেষ প্রক্রিয়া আপনারা আমরা জি ছাঁচটা ঢুকাই দিই। তাহলে অপারেশনটার পরে কি তৈরি হয় একটু? অপারেশনের পরে আছে এই ঝিনুকটা আমরা এই পানির ভিতরে মাছের সাথে রেখে দিই এবং এইটা এইভাবেই ঝুলায় রাখতে হয়? এইভাবে ঝুলায় রাখতে হয়। যে ফ্লুট দেখতে পাচ্ছেন, ফ্লুটে ভাসমান রাখার জন্য আমরা ব্যবহার করি। কারণ এটা আছে যদি আমরা কাদাতে ছেড়ে দিই, কোনো নেটে না দিয়ে, তাহলে আমাদের যে ঝিনুকগুলো আছে এবং এই যে অপারেশন করা সব মিশে যাবে। এবং আরেকটা সমস্যা হবে, যদি ঝিনুক নাও থাকে এই ঝিনুকগুলো খুঁজে পেতে মুশকিল হবে। কারণ খুঁজে যদি না পাই, খুলে দেখতে হবে, প্রত্যেকটা খুলে দেখতে হবে। এবং খুঁজে যদি না পাই, দেখা যাচ্ছে 1000 দিলাম, কাদার ভিতরে যেহেতু থাকে আমি 1000 আর পাবো না, সেক্ষেত্রে আমার ওইটা লস হয়ে যাবে। যার জন্য আমরা নেটের ভিতর করে এই ফ্লুট দিয়ে ভাসমান রাখি। আর ভাসমান রাখলে আমাদের হয় কি, যে পানির যে প্লাঙ্কটন আছে এরা এটা খায়, আর প্লাস হচ্ছে এটা ভাসমান থাকলে আমাদের প্রত্যেকটা ঝিনুকের হিসাব থাকে যে আমরা এই কটা ঝিনুক দিছি, এই কটা মুক্তা আমি পাচ্ছি। আচ্ছা ভাই, আপনার এই যে আপনি যে উৎপাদনটা করছেন, এগুলো বিক্রি করছেন কোথায়, কারা নিচ্ছে? এইটা আমরা যে ডিজাইন মুক্তা উৎপাদন করতেছি, ডিজাইন মুক্তা থেকে জুয়েলারি উৎপাদন হচ্ছে, আমরা নিজেরাই করতেছি। আমরা আরো অন্যদের থেকে কিনে থাকি মাঝে মধ্যে। তারপরে দেখা যাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান আছে, যেমন আড়ং আছে, ওরাও কিন্তু মুক্তা নিয়ে কাজ করতেছে। আবার দেখবেন যে কক্সবাজার বা অন্যান্য জায়গায় গোল মুক্তাগুলো দেখা যায়, তাই গোল মুক্তাও আমরা উৎপাদন করতেছি। মেয়েরা কিন্তু এই ধরনের জুয়েলারি পরতে খুব পছন্দ করে, বিশেষ করে আমরা যে দোকানে আসলে জুয়েলারি দেখি সেই দোকানে মুক্তার জুয়েলারি মানে ঢুকে যায়, কিন্তু সেখানে আমাদেরকে বলা হয় যে এটা হচ্ছে একেবারে অরিজিনাল মুক্তা আর এটা হচ্ছে চাষের মুক্তা। এখন আমাকে পার্থক্যটা বলেন এবং কি ধরনের পার্থক্যটা হয় আসলে একটু যদি বলতেন। অরিজিনাল মুক্তা যেটা বলা হচ্ছে, একটা হচ্ছে সমুদ্র থেকে আহরণ করা হয়, যেটা
এটার দাম অনেক বেশি, কারণ হচ্ছে সমুদ্র থেকে সবগুলা ঝিনুকে কিন্তু মুক্তা পাওয়া যায় না। আর যেহেতু সমুদ্রের গভীর থেকে ওটা উত্তোলন করা হচ্ছে, যার জন্য ওটার খরচটা অনেক পড়ে যায়, মানে উঠানোর ক্ষেত্রে অনেক ওই জায়গায় মারাও যায়, যেহেতু সমুদ্রের নিচ থেকে উঠাতে হচ্ছে। এর জন্য ওই মুক্তাটার দামটা অনেক বেশি হয়। আর চাষের ক্ষেত্রে হয় কি, আমরা হচ্ছে ঝিনুকের ভিতরে অপারেশন করে পানিতে রেখে দিচ্ছি, সেইখান থেকে হচ্ছে, এতে করে আমাদের যে ওই প্রত্যেক ঝিনুকেই পাচ্ছি, এতে করে লসের কোনো ইয়া নাই। আচ্ছা, আমার হাতে যেটা একেবারে প্রাকৃতিক উপায়ে মাত্র তৈরি হলো, মানে এটা এখনো অপারেশন করা হয়নি, আরো কতদিন লাগছে এটা তৈরি হতে? এইটার বয়সই আছে 2 বছরের উপরে। এ কি বলেন, এতদিন? জি, এইখানে যে ছোট যে ঝিনুকটা দেখতে পাচ্ছেন, এইটার বয়স 1 বছর। কোনটা? এই যে ওই ছোটটা। আপনি বুঝেন কিভাবে? এটা হচ্ছে, এই দেখেন, এই কিভাবে জায়গা বুঝলেন? কয়েকটা ঝিনুক নিই, আপনাকে জিনিসটা দেখায়। এই ছোটটা আমরা তো অল্প বয়সী ঝিনুক ধরে থাকি, আর এটা হচ্ছে বেশি বয়সী ঝিনুক ধরে থাকি। এইটা আনুমানিক 1 বছরে একটু বেশি হবে, আর এইটা হচ্ছে 2.5-3 বছর হবে। কোন ধরনের ঝিনুকটা তাহলে আমরা বাছাই করব? অপারেশন করি হচ্ছে 1 থেকে 2 বছরের যে ঝিনুক আছে ওইটাই, মানে মানে এইটা। মাঝারি। জি। আচ্ছা, এটা কেন করব? এইটা হচ্ছে আপনার ছোট ঝিনুকে যদি করি মর্টালিটি রেটটা বেশি হয়, আর যদি বড় ঝিনুকে করি তাহলে মুক্তার পার্সেন্টেজ কম হয়, মানে মুক্তা যেটা হয় ওটা কম হয়। ঠিক আছে ভাই, আমরা তো এই প্রসেসগুলো দেখলাম। দর্শক, এই মুহূর্তে আমরা যেটা করব, আমরা ভাইয়ার অপারেশন থিয়েটারে চলে যাব। এটা আসলে কিভাবে প্রক্রিয়া করে, আমাদেরকে কি কি দেখাবেন এখন? আজকে আমি ডিজাইন মুক্তা অপারেশন এবং হচ্ছে মেন্টাল টিস্যু অপারেশন, যেটা গোল মুক্তা হয় ওইটা দেখাবো। দুইটাই দেখাবেন। আর এগুলো কি করবেন? ওইটাই অপারেশন করব আজকে। এটাকে অপারেশন করবেন, আর ওখান থেকে মুক্তা হ্যাঁ, সংগ্রহ এটা দেখাবেন না? মুক্তা দেখাবো। তার মানে অপারেশন এবং হারভেস্ট দুটোই দেখতে যাচ্ছি। চলেন ভাই, আমাকে নিয়ে চলেন। আপনার কোথায় করেন এগুলা? এটা আমার খামারে। খামারে? জি। আচ্ছা চলেন, আমরা বসে বসে কোথাও করি। আরে আকিস ফিড আইছে, এবার ঠেকাইবো কে শুনি। বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। দর্শক, এখানে একটা টেবিল আর দুটো মোড়া নিয়ে আমরা শুরু করেছি, ঝিনুকের অপারেশন থিয়েটার বানিয়ে ফেলেছি। তো এখানে আজকে এই মুহূর্তে আব্দুর রহমান ভাইয়া আমাদেরকে দেখাবে কিভাবে ঝিনুকের আসলে অপারেশন করা হয়, কিভাবে সেই মুক্তাটা উৎপাদন করা হয় এবং সেখান থেকে কিভাবে মুক্তাটা সংগ্রহ করা হয়, সবকিছু। তাহলে প্রথমে আমরা কি দেখব? প্রথমে আমরা ঝিনুক থেকে, যে পুকুর থেকে যে ঝিনুক আনছিলাম মুক্তা সহ, সেটা ভেঙে দেখব। যেটা এনেছি এটার ভেতরে তার মানে এখন মুক্তা আছে, তাই তো? জি জি। আচ্ছা, কয়টা দেব? 3টা দেন। এই যে আপনাকে 3টা দিলাম মুক্তা। মুক্তা না, ঝিনুক দিলাম। আচ্ছা, এগুলো কতদিন পরে আপনি সংগ্রহ করলেন পুকুর থেকে? এটা আপনার 11 মাস বয়স। 11 মাস। আমরা কতদিন পরে আসলে আদর্শ? এটা ওই 11 মাস 12 মাসের ভিতরে তোলা যায়। আচ্ছা, তার আগে আমাকে বলেন, এই ঝিনুকগুলোকে এখন জীবন্ত? হ্যাঁ, এখনো জীবিত। এখন আমরা খোলার পরে কি মারা যাবে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। জি। হ্যাঁ, এই যে ঝিনুক খুলে গেছে, এটা এখন মারা যাওয়া ধরতে পারি। আচ্ছা আচ্ছা, এই আছে এদের পা, এটা বড় করে ওরা মানে বাইরে বের হয়ে চলাচল করে। এইটা হচ্ছে আপনার পাশের যে মাংস, এইটা হচ্ছে মেন্টাল পর্দা যেটা আমরা বলি, আর এর নিচে হচ্ছে আমাদের ডিজাইনটা থাকে। এই যে এইটা হচ্ছে সেই মুক্তা। আপনি তাহলে এখানে একটা ডিজাইন সম্বলিত, জি, এই যে ডিজাইন আছে, এই ডিজাইনটাই দেখি আমি। ছাঁচটা এটা কিসের তৈরি? এইটা হচ্ছে এই ঝিনুকের খোলস থেকে তৈরি করি। ঝিনুকের আপনারাই তৈরি করেন? জি। এটা কি কোনো মেশিনের মাধ্যমে? এইটার ছাঁচ আছে, ডাইস আছে। ডাইস থেকে তৈরি। ঝিনুকের খোলস থেকে, অর্থাৎ এটাও কিন্তু একটা ক্যালসিয়াম। এটাকে 11 মাস আগে এর ভেতরে দেয়া হয়েছিল এবং সেখান থেকেই তৈরি হয়েছে চমৎকার ঠিক এই ছাঁচের আকৃতির মুক্তা। আপনি একটু দেখান। ও আচ্ছা, ওই পাশেও আছে? জি, দুই পাশে কি দেন এই ছাঁচটা? জি জি। তাহলে একটা ঝিনুক থেকে দুটো মুক্তা পাওয়া যায়। আচ্ছা, তাহলে এখন আমাকে একটু বলেন তো, এই যে আপনি তো পা দেখালেন, ঝিনুক খাবার খায় কোথা থেকে? ঝিনুক খাবার যে জায়গা রাখে সেটা হচ্ছে এই পার নিচে, এই যে এইখানটায়, এই সাইডটায়। এইখানটাতে হচ্ছে ওদের খাবারটা রাখে, আর এই পাশে হচ্ছে ওদের ফুসফুসটা থাকে, এই দুই পাশটাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। এখন আমরা তাহলে এখান থেকে কিভাবে সংগ্রহ করব? আর একটু জানতে চাচ্ছিলাম যে এই যে 11 মাস, দীর্ঘ 11 মাস যাবত এটা আসলে উৎপাদন হয় কিভাবে? আসলে ঝিনুক কি কোনো লালার মাধ্যমে বা কোনো কিছু? ঝিনুকের ভেতরে যখন আমরা এই ডিজাইনটা ভেতরে ঢুকাই দিই, দেওয়ার পরে এইখানে ওদের যে জায়গাটাতে থাকে, ওদের ওই জায়গাটাতে ব্যথা হয়। এই ব্যথার ফলে এই উপরে যে পর্দাটা আছে, এই পর্দা থেকে ওদের ওইখানে এক ধরনের নেকার প্রদান করে। এই নেকারটাই হচ্ছে ওই মুক্তা রূপান্তর হয়। আর এটা যেহেতু 1 বছর রাখতে হয়, খুব ধীরে ধীরে এই কাজটা হয়, যার জন্য এটা সময়টা বেশি লাগে। আচ্ছা, এটা কি নেকার বলতে? নেকার বলতে লালা এক ধরনের, যেটা হচ্ছে ঝিনুকের এই
নিউক্লিয়াসের উপর পড়ে এটা শক্ত হয়ে যায়, ওইটা হচ্ছে আমরা নেকার বলি। আচ্ছা, এই যে ঝিনুকে যে একটা ডায়াস বসাচ্ছেন সেক্ষেত্রে এই ঝিনুকটা নিশ্চয়ই ব্যথা পাচ্ছে, হ্যাঁ। তো সেই মুহূর্তে কি আপনারা কোনো প্রতিষেধক হ্যাঁ, দিচ্ছেন আমরা কিনা? সেই ক্ষেত্রে ঝিনুক যাতে কম মারা যায় অপারেশনের পরে আমরা মেডিসিন ইউজ করি, যেটা হচ্ছে আপনার অ্যান্টিবায়োটিক ব্যথানাশক। আচ্ছা, বেশ ভালো। তাহলে আমরা তো এটাকে দেখলাম, এখন এটাকে কিভাবে কাটবেন আপনি? আচ্ছা, এইটাকে আমরা হচ্ছে মেশিনের মাধ্যমে এই সাইডটা কেটে অবশিষ্ট যে বাড়তি খোলসটুকু ওটা বাদ দিয়ে দিব। সেই মেশিনটা কি আজকে আমরা পারবো নাকি জি, এটা? আজকে আচ্ছা, আমাকে একটু দেখান যদি। আচ্ছা, আরেকটা একটু আরেকটা আপনি দেখাতে চাচ্ছেন, ঠিক আছে দর্শক, আমরা আরো একটা দেখি। দর্শক দেখতে পাচ্ছেন একটা জীবিত ঝিনুক থেকে কি চমৎকার একটা ডায়াস, মানে একেবারে মুক্তা বের হয়েছে। কি সুন্দর না, প্রকৃতির সৃষ্টিটা কত সুন্দর, দেখেন কি সুন্দর চকচক করছে, মনে হচ্ছে যে সত্যি অপূর্ব কিছু একটা। দুটো আগে মনে হয় একটা তৈরি হতো, এখন দুটো শুরু হয়েছে প্রচুর, দুটোই হতো। বাহ, চমৎকার চমৎকার। আচ্ছা, এরকম কোনো পদ্ধতি আছে যে এটাকে মুক্তা সংগ্রহ করার পর, বিশেষ করে যে আমরা ওই যে গোল গোল মুক্তাগুলো দেখি চাষে, সেগুলো সংগ্রহ করার পর আবার সেই ঝিনুকটাকে পুনর্ভাবে প্রতিস্থাপন করা যায়? জি জি যায়। এটা আছে যদি ডিজাইন, মানে এইটা যদি চাষ করি তাহলে যেহেতু এটার মুক্তা কিন্তু খোলসের সাথে, এর জন্য আমাদের ঝিনুকটাকেই মেরে ফেলতে হয়। আর যদি গোল হয়, গোলটা হয় হচ্ছে মাংসের ভেতরে, মাংসের ভেতরে হওয়ার কারণে ওই মুক্তাটা সংগ্রহ করার পর ওই ঝিনুকটা জীবিত থাকে। যদি চাই পরবর্তীতে আরেকবার এটা চাষ করা যায়, আবার 11-12 মাস রাখলে আবার ওটা চাষ হবে। কিন্তু গোল মুক্তার ক্ষেত্রে 11-12 মাসে হয় না, ওইটা বেশি সময় রাখতে হয়। কতদিন? ওইটা আপনার যতদিন বেশি রাখা যায় তত ভালো মুক্তা হয়। মানে আনুমানিক কত? আনুমানিক আপনার 3 বছর পর্যন্ত রাখলে ভালো। 3 বছরে এক একটা গোল মুক্তা? জি। অর্থাৎ এই ধরনের ডিজাইন সম্বলিত ডাইস বা মুক্তা যদি আপনি তৈরি করেন তাহলে কিন্তু এই ঝিনুকটাকে পুনর্ব্যবহার আর সম্ভব না। আমি দেখতে চাই যে ঝিনুকের ভেতরে, অর্থাৎ প্রাকৃতিকভাবে আহরিত যে ঝিনুকটা, সেটার ভেতরে কিভাবে ডাইসটা আপনি প্রতিস্থাপন করেন সেটা আমি দেখতে চাই। আচ্ছা, ঠিক আছে। এটা কি আপনার অপারেশন থিয়েটারের ব্যাগ? কি কি আছে এখানে? বা অনেক কিছু আছে। আমাদের ডিজাইন মুক্তা যখন আমরা করি তখন আমাদের এই 3টা টুলসের প্রয়োজন হয়, স্প্যাচুলা, ওপেনার আর স্টাপল। এই 3টা জিনিস দিয়ে আমরা এই যে ডিজাইনগুলো এগুলো প্রতিস্থাপন করতে পারি। প্রথমে আমি সেটাই দেখাই। প্রথমে ঝিনুকটাকে ধরে ঝিনুকের এক পাশে একটু ফাঁকা করে নিই, যে এই ঝিনুকটা যাতে জীবিত থাকে, মারা না যায়, সেইভাবে অপারেশনটা করতে হয়। যদি ঝিনুকটা মারা যায় তাহলে ঝিনুকটা তার মুক্তা হবে না। এর জন্য আমরা এই যে একটু ফাঁকা করে নিলাম, এর থেকে বেশি ফাঁকা করলে এই ঝিনুকটা মারা যাবে। তারপরে এইখানে মেন্টাল পর্দাটা একটু পকেট করে নিলাম। পকেট করে নেওয়ার পর এইখানে যে আমার ডিজাইনগুলো আছে, এই ডিজাইন একটু দর্শকদেরকে দেখান। দর্শক, এই যে এখানে একটা পর্দা আছে ঝিনুকের, একটু আগেই দেখাইছে, সেটা কিন্তু একটু ফাঁক করে নিলাম, খুব বেশি ফাঁক করে নিইনি। তারপরে এটা একটা পকেট করে নিলাম। পকেট করার পরে এই পকেটের মধ্যে আমরা এই ডিজাইনটা ভেতরে দিয়ে দিব। ও, জাস্ট এটা দিয়ে এই বাতাস আছে ভেতরে যে ফাঁকাটা, এই বাতাসটা আমরা বের করে দিব। এটা হচ্ছে এক পাশ দেওয়া শেষ, এবার অন্য পাশে হচ্ছে আরেকটা ডিজাইনের। বাতাসটা বের হওয়াটা আপনি দুইটা একই ডিজাইন দেন? না, যে কোনো ডিজাইন দিলেই চলে, সমস্যা হয় না। মেন্টাল পর্দাটা ফাঁক করে সেখানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যে পকেট করে এখানে ঢুকে দিয়ে তারপরে এটা আছে বন্ধ করে, এরপরে আমরা এটাকে মেডিসিনের ভিতর রাখবো 24 ঘন্টা। সেটা অ্যান্টিবায়োটিক ব্যথানাশক। আচ্ছা, এর ভিতর রেখে আমরা আছে 24 ঘন্টা রাখার পর পুকুরে দিতে পারবো। আরে আকিস ফিড আইছে, এবার ঠেকাইবো কে শুনি। বাজারে এলো আকিস ফিড, বাড়বে খামারের লাভ, রেজাল্ট হবে হিট। আমরা কি করছি? এখন আমরা গোলমুক্তার জন্য, মানে যেটা মেন্টাল টিস্যু অপারেশন, ওটার জন্য প্রস্তুতি নিচ্ছি। গোলমুক্তা, যেটা হচ্ছে ঝিনুকে মারতে হবে না, না মেরেই তাকে। ঝিনুক ওইখানে মারা যাবে, কিন্তু সেটা হচ্ছে অল্প, মানে একটা ঝিনুক ভেঙে ওই ঝিনুকটা থেকে কোষ আহরণ করার জন্য সেই কোষ আহরণ করে আরো 4-5টা ঝিনুক অপারেশন করব। মানে এখানে আর ডিজাইন দিব না, সেই ক্ষেত্রে ঝিনুকের মাংসই ঝিনুকের ভিতর দিব। এটা আবার কিভাবে একটু বলেন দেখি। মানে প্রথমে একটা ঝিনুক আমি ভাঙি, যে কোনো একটা ঝিনুককে মারতে হবে, তাহলে একটা ঝিনুককে মেরে এটা থেকে 4-5টা ঝিনুক অপারেশন চলছে। এই ঝিনুকটা মারার পরে এইখান থেকে আমি হচ্ছে এর যে মেন্টাল পর্দাটা আছে এটা সংগ্রহ করব। আচ্ছা, এইখান থেকে আমি প্রথম পর্দাটা কালেক্ট করে নেব। আচ্ছা, দেখতে পাচ্ছি যে পর্দাটা, ঝিনুকের আবরণ যেটা, সেটাকে সংগ্রহ করা হলো, কিন্তু সব পরিমাণে কিন্তু সংগ্রহ করা হয়নি, কিছু পরিমাণে। কেন? এইটা বেশি লাগে না,
বেশি লাগে। সামান্য। আর এটা আছে নিতে হয় ওই জায়গা থেকে, কারণ এটা আছে আপনি যদি খেয়াল করেন সম্পূর্ণ জায়গাটাই পাতলা, শুধুমাত্র এই কোলের পাশটা একটু মোটা, আমি সেই মোটাটুকু নিয়েছি। এইটাকে ছোট ছোট টুকরা করতে হবে, যার জন্য এটা আমি নিয়ে নেব। টুকরা কেন করছে? টুকরাটা আছে ঝিনুকের ভিতর দিতে হবে, যেহেতু বড় পার্ট এরা ঝিনুকের ভিতর দেওয়া সম্ভব না, কারণ ঝিনুকের যে জায়গায় দিব ওই জায়গায় জায়গাটা খুব কম, যার জন্য এটা টুকরা ছোট টুকরা করে নিচ্ছি। এইটাকেই আমরা মেন্টাল টিস্যু অপারেশন বা কোষমুক্তা অপারেশন বলি। এগুলো কয়টার জন্য কাটছেন? এইটা আপনার এক একটা ঝিনুকে 4টা করে দেওয়া যায়, যদি ঝিনুকে ওটা ফেলে দিলেন যে? ওইটার কোনো দরকার নেই। 8টা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করলেন আপনি? জি জি জি, এখন এখানে একটু দিচ্ছেন পানি কেন? দিলাম এটা জীবিত রাখার জন্য, মানে শুকায় যাতে না যায়। এখন তাহলে আমরা এটাকে ভেতরে দিয়ে দিই টিস্যুটা। টিস্যু আবার বেশি সময় বাইরে রাখা যাবে না, মারা যাবে, মারা গেলে আবার ওইটাই মুক্ত হবে না। এর ভেতরে আমি হচ্ছে একটা ছোট করে পকেট তৈরি করে নেব। এর পর্দায় এইটা হচ্ছে আপনার পকেটটা হবে এই চামড়াটার মধ্যভাগ অঞ্চলে, মানে এই দেখেন উপরেও ফাঁকা হবে না, নিচেও ফোঁটা হবে না, সে অবস্থায় দিতে হবে, না হলে এটা হচ্ছে গোলমুক্তটা হবে না। এই যে এটা নিলাম, এ দেখেন আমি একটা পকেট করে রাখছি। মানে এই যে সুইটা ঢুকিয়ে পকেটটা করে নিলেন? জি 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 জি, চার একটা টুকরা করে ঝিনুকে নিয়েছেন। 4টা করা যায়। এটা আমাদের অপারেশন শেষ, এরপরে এটাকে আমরা মেডিসিনে রাখবো, তারপর পানিতে রেখে দিব। এটা হয়ে আপনারা বলেন 4টা ঢুকানো যায়, এখন দুটো হ্যাঁ, মানে আমি আপাতত just দুটো দেখানোর জন্য দেখালেন। এটাই করলাম। আচ্ছা, এইটাকে মেডিসিনের পাত্রে কতক্ষণ ভিজিয়ে রাখবেন? 24 ঘন্টা রাখি। 24 ঘন্টা রাখার পরে আবার হচ্ছে এটাকে পুকুরে রাখবো। ঠিক আছে দর্শক, বুঝতেই পারলেন এভাবেই আসলে মুক্তা উৎপাদন হয়। ওইভাবে অপারেশন করার পর তাহলে 11 থেকে 12 মাস পরে এইভাবে এরকম হবে। তাহলে এটা কেটে নেওয়ার পর কেমন হবে, কি দিয়ে কাটেন এটা আমরা আপনারা? হচ্ছে বাড়তি অংশ যেটা আছে, মানে এই খোলসটা সম্পূর্ণ আমার দরকার নাই, আমরা বাড়তি অংশ এই যে এই মাপে কেটে ফেলি। আচ্ছা, এটা কি দিয়ে কাটেন? এটা আমাদের হচ্ছে এই মেশিনটা দিয়ে কাটি। আচ্ছা, এই মেশিনটা দিয়ে কাটেন, জি। তাহলে এরকম হবে? হ্যাঁ, এরকম কাটার পরে আমরা হচ্ছে এই যে কাটার পরে আমরা এই যে জুয়েলারিগুলো আছে এই জুয়েলারিটা ও, উৎপাদন করি। আচ্ছা। এইখানে আছে আপনার, এই যে মাঝখানের এইটা, হ্যাঁ ওইটা আছে এই এই মুক্তা থেকে আসছে। এই যে এটা এখানে শুধু বসিয়ে দিলেই হয়? জি, এটা এর বাড়তি অংশ লাগে না? বাড়তি অংশটুকু কেটে এই জায়গা সাইজ যেরকম দরকার ডাইস অনুপাতে কেটে এটা বসাই দিই। বাহ, চমৎকার দর্শক। এই সেই ফাইনাল প্রোডাক্ট, যেটা অতি মূল্যবান মুক্তা, যেটা হচ্ছে একেবারে পুকুরের গভীর থেকে ঝিনুকের মাধ্যমে উৎপাদিত হয়। কি সুন্দর! এগুলোই চলে যায় আপনার বাসায় আপনার অলংকার হিসেবে, আপনার কানে, হয়তো গলায় বা যে কোনো জায়গায় অলংকার হিসেবে, তাই না? এবং এগুলো কিন্তু মহামূল্যবান, ভুল না করে না, দিলে। এটার মূল্যটা অনেক বেশি। এই মালাটার দাম আমরা আজকে রাখি আছে 5000 টাকা। 5000 টাকা? জি। আর এটাকে মুক্তার কোয়ালিটি বলে, যে হ্যাঁ, কোয়ালিটি কোয়ালিটি আছে, কোয়ালিটির ভালো খারাপ পার্থক্যটা কি? কোয়ালিটি আছে। দেখতে যেরকম যেটা যত ভালো, এটার কোয়ালিটি তত ভালো হয়। আচ্ছা, অরিজিনাল মুক্তা চেনার উপায় যদি বলতেন। অরিজিনাল মুক্তা চেনার জন্য আপনাকে হচ্ছে এই মুক্তাটা ঘষা দিতে হবে, যদি অরিজিনাল হয়। এটা একটু ঘষা দিয়ে দেখান না, কোথায় ঘষা দেব? যে কোনো জায়গায় আপনি এরপরে একটু ঘষা দিই আপনার একটা জিনিস নিয়ে। আচ্ছা, এটা যদি আমি এরপরে ঘষা দিই, ঘষা দিলে হচ্ছে প্লাস্টিক যদি হয় তাহলে তো এটা একটা দাগ হয়ে গেছে, এটা হয়ে গেছে। একটা দাগ হয়ে গেছে। এইটা যদি আমি এরকম টান দিই এটা দাগ আর থাকে না, চলে যাবে? চলে যাবে। আর যদি প্লাস্টিক হয় দাগটা থেকে যাবে। আচ্ছা, যেহেতু ক্যালসিয়াম কার্বনেট দিয়ে হয়তো বা এটা তৈরি, এজন্য এই দাগটা কিন্তু চলে যায়। তো বেশ ভালো, আমরা অরিজিনাল মুক্তা চেনার উপায়ও বুঝে গেলাম। এখন আপনি আপনার আয় ব্যয়টা একটু বলেন। আমি তো শুনলাম যে 22 লক্ষাধিক টাকা আপনার আয় হয় বাৎসরিক। আসলে একটা ঝিনুক চাষে আমাদের ঝিনুক প্রয়োজন হয়, ঝিনুকের নেট ব্যাগ প্রয়োজন হয়, ফ্লোর প্রয়োজন হয়, আর এই ডিজাইনগুলো প্রয়োজন হয়। তো এই সব মিলায় একটা ঝিনুকে প্রায় 40 টাকার মতো খরচ চলে আসে। আর হ্যাঁ, একটা আর একটা ঝিনুকে মুক্তা পাই যাচ্ছে আমরা 2টা। একটা মুক্তার পাইকারি সেল যদি করি 100 টাকা ভালো মুক্তা হয়, মানে এই যে গ্রেডের মুক্তা, এই মুক্তা 100 টাকা করে পাওয়া যায়। তো 100 টাকা করে হলে একটা ঝিনুকে 200 টাকা করে পাওয়া যাচ্ছে। 1000 ঝিনুক চাষ করলে সে জায়গায় আপনার 2 লাখ টাকা পাওয়া যায়। এবার মানে এইটাকে, মুক্তার দামটা বলছেন আপনি? জি। আচ্ছা, আর এইটাকেই যদি আমরা জুয়েলারিতে কনভার্ট করি, জুয়েলারিতে কনভার্ট করে এরকম একটা মুক্তার দাম আমরা রাখতে পারি আছে 4 থেকে 500 টাকা। যারা যুবক আপনার মতো বা যারা এই মুহূর্তে প্রতিবেদনটা দেখছেন, তারা কিভাবে সৃষ্টি করবেন বা কিভাবে এই ব্যবসাটা শুরু করতে পারে? সেই ক্ষেত্রে আমি বলবো যে তারা ইউটিউব দেখেই যদি শুরু করতে যায় তাহলে লসের সম্ভাবনা বেশি পড়বে। তার কারণ হচ্ছে প্রপার গাইডলাইন বা প্রপার জ্ঞান অর্জন না করে যদি ঝিনুক চাষের নামে ঝিনুকে মারা গেলেই তো ঝিনুক লস। সেই ক্ষেত্রে যদি তারা কোনো জায়গা থেকে প্রশিক্ষণ নেয় তারপরে চাষ শুরু করে, এটা সব থেকে বেটার হয়। চমৎকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকেও। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট
7/A/গ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা ১২০৮। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। দর্শক, এই ছিল দীপ্ত কৃষির আজকের আয়োজন। একটা বিষয় ভাইয়ার সাথে কথা বলে বুঝলাম যে এই ঝিনুক চাষে খুব বেশি কিন্তু অর্থ প্রয়োজন হয় না বা পুঁজি প্রয়োজন হয় না। খুব অল্প পুঁজিতেই এই ঝিনুক চাষ শুরু করতে পারেন, মুক্তা চাষ শুরু করতে পারেন। আপনিও আপনার মাছের পুকুরে বা মাছের ঘেরে এরকম ঝিনুক চাষ করে, প্রাকৃতিকভাবে ঝিনুক চাষ করে সেখান থেকে চাষের মুক্তা কিন্তু বের করতে পারেন এবং সেটা থেকে অনেক পরিমাণ টাকা আপনি আয় করতে পারেন এবং ভাইয়ার মতো স্বাবলম্বী হতে পারেন। এটা হতে পারে আপনার পরবর্তী ব্যবসায়িক উদ্যোগ। আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি। আকিস ফিড নিবেদিত দীপ্ত কৃষি, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো স্পন্সর্ড বাই AR মালিক সিডস।